মা বোনেরা, তোমরা যদি এখনো ভালো গাছ হও, গাছের ফলটা এখনো ভালো হবে। যার বাস্তব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বয়স মাত্র 4, মা সকালবেলা কায়দা হাতে দিয়ে বলছে, আব্দুল কাদের মক্তবে যাও, মসজিদে যাও, মাদ্রাসায় যাও, কোরআন শিখো, আদব শিখো, কোরআন শিখো, আদব শিখো, আমানু হও, আল্লাহ ওয়ালা হও, আল্লাহ ওয়ালা হও, কোরআন শিখো, আদব শিখো, আমানু হও, আল্লাহ ওয়ালা হও। মা ডাকতেছে আব্দুল কাদেরের হাতে কায়দা দিয়ে। আব্দুল কাদের জিলানী কায়দা হাতে লইয়া হাঁটতে হাঁটতে মক্তবে যাইয়া বসেছে। উস্তাদজি ডাকছে, বাবা আসো, আসো তোমাকে সবক দেই। তোমার নাম কি? আমার নাম আব্দুল কাদের। বাবা পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল কাদের আউযু বিল্লাহ বিসমিল্লাহ শিখবে, উস্তাদজিকে আবারও শোনাবে। কিন্তু দেখা গেল আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে থামলো না, আব্দুল কাদের সূরা ফাতিহা পড়তে শুরু করে দিয়েছে। উস্তাদ ডাকে, আব্দুল কাদের হুজুর বাধা দিয়েন না, পড়তে দেন, ভুল হইলে কইেন। সূরা ফাতিহা শেষ, সূরা বাকারার মধ্যে ঢুকে গেল। ও আব্দুল কাদের হুজুর বাধা দিয়েন না, ভুল হইলে কইেন। যাইতে যাইতে 1 পারা শেষ, 2 পারা, 3 পারা, 4 পারা, 10 পারা, 15 পারা, 16, 17, 18 চলছে। আব্দুল কাদের হুজুর বাধা দিয়েন না, আমি শেষ করি, ভুল হইলে কইেন। 18 পারা শেষ করে বলছে, হুজুর বলুন কোন ভুল হয়েছে কিনা। না রে বাবা, হুজুর এবার আমাকে 19 পারাই সবক দেন। উস্তাদ বলেন, সবক দিব পরে, আগে জানতে চাই গো বাবা, এই কোরআন শরীফ কোন মাদ্রাসায় পড়েছো? আব্দুল কাদের গাল বেয়ে বেয়ে চোখের পানি ছেড়ে দিলেন, হুজুর আমি অন্য কোন মাদ্রাসায় পড়ি নাই গো, আমি এমন এক গাছের ফল, আমার মা উম্মুল খয়ের ফাতেমা। আমি এমন এক গাছের ফল, আমার মা উম্মুল খয়ের ফাতেমা 18 পারা কোরআনের হাফেজা ছিল। আমার মায়ের রক্তের মধ্যে কোরআনের তাসির ছিল। বাবা কারা আরামের ঘুম হারাম করে এই নবী রেখে যাওয়া কোরআন সুন্নাহর পক্ষে বসে আছো, এই কোরআন সুন্নাহর পক্ষে দাঁড়িয়ে আছো। মা বুঝি একদিন হইলেও আমার নবীর রেখে যাওয়া কোরআন একদিন হইলেও তোমাকে পেটে লইয়া তালাওয়াত করেছিল। ডাকতেছে ডাকতেছে, হুজুর আমার মার রক্তের মধ্যে কোরআনের তাসির ছিল। আমি যখন মার পেটে ছিলাম, মা কোরআন শরীফ পড়তো, ঘুমানোর সময় কোরআন পড়তো, রান্না করার সময় কোরআন পড়তো, কাপড় ধোয়ার সময় কোরআন পড়তো, উঠান বাড়ি ঝাড়ু দেওয়ার সময়। হুজুর আমি যখন দুনিয়ায় এসেছি, আমার মা আমারে ঘুম পাড়াইতে যাইয়া ডান দিকে কাত হইয়া শুইয়া ডান স্তন আমার মুখে লাগাইয়া 9 পারা কোরআন শরীফ পড়তো। মুসলমান আজকে বিশ্ব জুড়ে মার খাও, বিশ্ব জুড়ে মুসলমানদের অধঃপতনের কারণ হলো এই নবীর রেখে যাওয়া এই প্রটোকল আমরা ছেড়ে দিয়েছি। আজকে আমাদের দেশের মানুষ, মুসলমান সন্তানেরা হিরোইন খায়, মুসলমানের সন্তানেরা ফেন্সিডিল খায়, মুসলমানের সন্তানেরা গাঁজা খায়, মুসলমানের সন্তানেরা মাদক দ্রব্য ইনজেকশনের মাধ্যমে সেবন করে। বলুন এইগুলি কি হালাল না হারাম? জোরে বলুন। সত্য কথা গোপন করলে জবাব দিতে হবে আল্লাহর কাছে। বলুন এগুলি হালাল না হারাম? এগুলি তো মুসলমানের সন্তান কোনোদিন নিতে পারে না। নেওয়ার কারণ হলো আমরা মা বাবা হইয়া প্রটোকল ছেড়ে দিয়েছি। রাসূলের প্রটোকল হলো, রাসূল বলছে উম্মতেরা রে, তোমরা গার্জিয়ান যারা মা বাবা হয়েছো, এশারের নামাজ পড়ে বিছানায় শোয়ার আগে, এশারের নামাজ পড়ে বিছানায় শোয়ার আগে, এশারের নামাজ পড়ে নবীর দেওয়া প্রটোকল, বিছানায় শোয়ার আগে তোমার উপযুক্ত ছেলেটা, তোমার উপযুক্ত মেয়েটা বিছানায় আইছে কিনা এই খবর না নিয়া তুমি বিছানায় ঘুমাইও না। বাবা আজকে সন্ধ্যার সময় মুরগ পায় না, মুরগের জন্য মা চাচিরা ঘরে ঘরে হারিকেন লইয়া ঘুরে। ছাগল হারাইছে, আমার বাবারা চাচারা ভাইয়েরা ছাগলের জন্য বাতি লইয়া বাড়ি বাড়ি ঘুরে। গরু হারাইছে, গরুর জন্য রাত্র 10টা পর্যন্ত বাতি লইয়া গরু তালাশ করে। গরু হারাইলে গরু তালাশ করলো, ছাগল হারাইলে ছাগল তালাশ করলো, মুরগ হারাইলে মুরগ তালাশ করলো। কলিজার টুকরা সন্তানরা রাত্র 10টা 11টা বাজে কই আছে কই না কোনো খবর মা বাবা হইয়া নিল না। তাহলে কি মা বাবা মুরগ গরু ছাগলের চাইতে কি সন্তানের দাম কইমা গেল?
উচিত ছিল সন্তান কোথায়, প্রটোকল বলছে এশারের নামাজ পড়ে তালাশ করো। মুরগ হারাইলে তালাশ করে, গরু হারাইলে তালাশ করে, ছাগল হারাইলে তালাশ করে। নবী কি কইছে এই কথার খবর নাই। এই জন্য কি মুসলমান শান্তিতে আছে না অশান্তিতে আছে? তাই শান্তি যদি নিতে চান প্রটোকলে আসেন, এই নবীর পক্ষে আসেন। বাজান একটু লম্বা হয়ে যাইতেছে গা, কষ্ট হইব আপনাদের। বসেন। জীবনের একটা রাত যদি রাসূল প্রেমে আল্লাহকে খুশির উদ্দেশ্যে কোরআন সুন্নাহর পক্ষে কবুল হয়ে যায়, জীবনের একটা ভালো কাজেই জীবন সার্থক হয়ে যাবে। কিভাবে হবে আসতেছি সামনে। মহব্বতে আরো কয়েকবার জিকির পড়ুন, আল্লাহ 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 সবাই কয় না বাজান, গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান প্রটোকলের কাবারের মধ্যে ঢুইকা যান। মুসলমানদের গার্জিয়ান এখনো রয়ে গেছে। বলুন মুসলমানদের গার্জিয়ান কে? আসতে কইলেন যে আল্লাহ, আর আওয়াজ করে কোন বাবা। মনটা ভরে মহব্বতে একটা ডাক যদি আল্লাহর আরশে দিতে পারেন, হয়তো এই উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। আরশ পর্যন্ত পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে অন্তর থেকে বলুন আমাদের গার্জিয়ান কে? আমার আল্লাহ নবীজির মাধ্যমে সব রাস্তা দিয়েছে। এই নবীকে পাঠাইয়া সব প্রটোকল আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। বলতেছিলাম প্রটোকলের মধ্যে কত শান্তি, কত বরকত। আব্দুল কাদের জিলানী বলছে, হুজুর আমার মা ডান স্তন আমার মুখে দিয়া 9 পারা কোরআন শরীফ পড়তো, আবার বাম দিকে কাত হইয়া বাম স্তন আমার মুখে লাগাইয়া 9 পারা কোরআন শরীফ পড়তো। এইভাবে 9 ডান দিকে 9 বাম দিকে 18 পারা কোরআন পড়ে পড়ে গো হুজুর আমার মা উম্মুল খয়ের ফাতেমা আমারে ঘুম পাড়াইতো। আমি ওই গাছের ফল কোরআন শুনতে শুনতে 18 পারা কোরআনের হাফেজ হইয়া গেছি। আর অহংকার দিনের মা চাচিরা সেই প্রটোকল জানে না, প্রটোকল বুঝে না বাবা। এই জন্য এমন একটা মাহফিল কায়েম করা দরকার। কারা রে বাবা আজকের মাহফিলের সদস্য? কারা এই সোনার সন্তান? কোন মা তোমাদের কি পেটে রাখছে রে বাবা? এতগুলো মানুষ আজকে কোরআনের পক্ষে এসেছে, এক মাজলিসে 60 বছর ইবাদতের নেকি পেয়ে গেছে। বাবারা এর বরকত কত। এই মাহফিলে আসার কারণ, এই মাহফিলে যদি প্রটোকল কোরআনের পক্ষে একটা মানুষ যদি কবুল হয়ে যায়, একটা মানুষ যদি কোরআনের পক্ষ লইয়া যায়, তোমাদের সকলের নাজাতের ফায়সালা হয়ে যাবে। বাবারা ভাইয়েরা, এই কোরআনের পক্ষে নাই। কোরআন পড়ে এখনকার দিনের মা চাচিরা ঘুম পাড়ায় না। ঘুম পাড়ায় নিজের কানে শুনেছি, বাচ্চা কোলে নিয়া ডিজিটাল যুগের মা চাচিরা বাচ্চারে ঘুম পাড়ায়। ঘুম পাড়া নির্মাসি পেশে মুদের বাড়ি এসো, খাট নাই পিড়ি নাই চোখ পেতে বসো। বড় বলে খাট নাই পিড়ি নাই চোখ পেতে বইতে। আচ্ছা কোনছে এমন ঘর আছে অনেক খাট নাই ঘর? মিছা কথা বললেই সে হাইতাছে। খাট নাই পিড়ি নাই চোখ পেতে বসো ঘুম পাতায়। খুকুর চোখে ঘুম নাই ঘুম দিয়া যায়, বাটা ভরে পান দিব গাল ভরে খাইও। কেমন খাওয়ানটা খাওয়াইতেছে দেখছি। আচ্ছা একটা সত্য কথা কইবেন নফারাবাসী। নফারা তো আমাদের ভৈরব বেশি দূরের কথা না, এক বাসাই তো আমাদের। একটা সত্য কথা কইবেন, জীবনে কেউ দেখছেন বাটা বইরা পান দিলে গাল বইরা খাইয়া বাচ্চারে ঘুম পাড়ায়? কথাটা কি সত্য কইল না মিথ্যা কইল? এই সমস্ত মায়ের পোলাপান হইতো বড় হইলে বিয়ারা করাইলে মা বাবারও ভাড়াইয়া বাসা লইয়া না থাকা। ইসলাম একটা প্রটোকলের ধর্ম। ইসলাম একটা প্রটোকলের ধর্ম। ইসলাম একটা নিয়ম নীতির ধর্ম। ইসলাম একটা আদর্শের ধর্ম। ইসলাম একটা ভ্রাতৃত্ব প্রেম মহব্বত ভালোবাসার ধর্ম। ইসলামে তিক্ততা বলতে কোনো শব্দ নাই।
কিন্তু আমরা প্রোটোকল বুঝি না বিদায় আজকে আমাদের অশান্তি। আসুন শান্তি ফিরে আসবে, আমাদের শান্তির মালিক আমাদের রয়ে গেছে। বলুন এই গার্জিয়ানকে বাজান একটু প্রোটোকলের মধ্যে আসেন। যারা আমানু হইছেন এখন আল্লাহ আমানুদেরকে আদর করে, ওনার নাচ কইয়া দেয় না। কোরআন শরীফ দেখবেন খালি ডাকছে আমানু আমানু। নবী কষ্ট করে যে আমরা আমানু বানাইছে, আল্লাহ না খালি আমরারই ডাকে। আমি যে তেলাওয়াত করছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, আল্লাহ রাখতেছে আমানু যারা আমানু, ও পৃথিবীর আমানু ইমানদার কালিমাওয়ালা আখিরি নবীর উম্মত, তোমরা রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো। এরপরে বলছে আফআলুল খায়রা, ভালো কাজ করো। রুকু সেজদা করলে জান্নাত দিব এ কথা কয় নাই বাজান, এখানে আবার বাকি রাখছে, বলছে রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদতের পর ভালো কাজ করো আফআলুল খায়রা। বাজান ভালো কাজের মধ্যে মা বাবারে দেশে ফালাইয়া ছেলেটা ঢাকা বইরা তাহে মা বাবার খবর নেয় না, এই কাজটা কি ভালো না খারাপ? বাবা গ্রামের বাড়িতে ছেলেটা মেট্রিক পরীক্ষা দিব, পরীক্ষার ফর্ম ফিলআপের সময় শেষ, আজকে সময় শেষ। ছেলের শিক্ষক বলছে তোমার টাকা আজকেও দিতে পারলা না, তোমাকে তো পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া যাবে না, তোমার জন্য আর একটু সুযোগ দিলাম, কালকে 11টার মধ্যে তোমার টাকা দিতে পারলে তাহলে পরীক্ষা দিতে পারবা, না হয় তুমি এবার পরীক্ষা থেকে গ্যাপ, পরীক্ষা দেওয়া সম্ভব নয়। ছেলেটা বাড়িতে আইসা দুইটা চোখের পানি ছাড়ে আর কান্দে। বাবা সামনে দাঁড়াইছে, কলিজার টুকরা সন্তান রে, বল রে বাবা কেন কান্দস? প্রয়োজনে তোর জন্য রক্ত বিক্রি করব। কত বাবা সন্তানের মায়াই গো রক্ত বিক্রি করতে চায়। আজকে সেই সন্তানের মা বাবার সাথে বেঈমানি চলে যায়। রোগটা কোথায়, কারণটা কি বাজান? আসেন জান্নাতে যদি যাইতে চান প্রোটোকলের মধ্যে ঢুইকা যান, প্রোটোকল ছাড়া গায়ের জোরে টাকার জোরে বাবা জান্নাতে যাওয়া যাবে না। নিয়মের ভিতরে নিয়মের মধ্যে আমরা জান্নাতি। রাসূল বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যারা এই কালিমা পড়েছেন আল্লাহর কসম আপনারা সবাই জান্নাতে যাবেন। আপনারা কি জান্নাতে যাইতে রাজি আছেন কিনা? না এই পৃথিবীতে থাকবেন? আচ্ছা জাউনগা লাগবো। এটা এমন এক দেশ, এই দেশে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। যার বাস্তব আমার বাড়িতে আজ থেকে 14 বছর আগে আমরা 5টা ভাই, আমার বড় ভাই মারা গেছে, মা বাবা বেঁচে আছেন, আমরা বাকি 4 ভাই আছি। বড় ভাই মারা যাওয়ার পর বড় ছেলের সুগে সুগে আমার মা 6 মাসের মধ্যে স্ট্রোক করে মাও দুনিয়া থেকে বিদায়। আমার বড় এক ভাই আছেন, আমি, তারপরে 2 ভাই। এই রমজানের আগে 5টা বাচ্চা ছোট ছোট। রমজানের আগে জমির ধান কাটতে বাড়িতে আনছে, অর্ধেক ধান জমিতেই রয়েছে, বাড়িতে আনতে পারছে না, কুলাইতে পারে নাই। কালকে আনবে সিদ্ধান্ত, ধান বিক্রি করব কি করব হিসাব কিতাব করছে। রাত্র এশারের নামাজ পড়ছে, চাটা খায় আইসা ঘুমাইছে। 11:30টার দিকে আমার ছোট ভাইয়ের ঘরে কান্নার আওয়াজ, বাচ্চাদের। দৌড়ায় গেলাম, যাইয়া দেখি বাচ্চাদের মুখে এতিমের নিশান। আমার ভাইটা চোখ বন্ধ করে আছে, তার বড় বাচ্চাটা বাবার গায়ে ধরে ধাক্কাইতেছে, বাবা কথা কও না, বাবা কথা কও। একবার ডাক দিলি 2-3 বার জবাব দিছো, আজকে কেন কথা কও না? আমি আমার ছোট্ট ভাইটা মাথায় হাত দিয়ে দেখি আমার ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 12:30টায় স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায়। 5টা বাচ্চা ঘরের মধ্যে আজকে এটি। বাবারে যদি সিরিয়ালে যাওয়া হতো, আমার বড় আরেকজন আছে, আমি এরপরে এমন এক দেশে থাকি আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। তাই বাবা বসে কবে কার ডাকাইসা যায় বলা যায় না। একটু প্রোটোকলের মধ্যে আসেন। আজকে আমাদের দেশের ইঞ্জিনিয়াররা দেখছি বিল্ডিং বানাইতে, যে বিল্ডিং এ লাগবে 20 টন রড, এটার মধ্যে 2 টন বাড়াইছে 22 টন। আমি জিজ্ঞাইলাম ইঞ্জিনিয়ার সাহেব পাশের বিল্ডিং 20 টন, এটা 22 টন কেন? হুজুর এখন জাহি মারে, জাহি। জাহি চিনেন তো? জাহিদারে কি কয়? ভূমিকম্প। ভূমিকম্প। হুজুর এখন ভূমিকম্পের যুগ, রড বাড়াইতে হবে বিল্ডিং বাঁচাইতে গেলে, বিল্ডিং বাঁচাইতে গেলে রড বাড়াইতে হইব। আমি গেলাম, ইঞ্জিনিয়ার সাহেব খুব খুশি হইলাম, বিল্ডিং বাঁচাইতে রড বাড়াইছেন, এবার বিল্ডিং এর মালিক বাঁচাইতে কি বাড়াইবেন কোন?
আপনাদের কাছে দিলাম বিচারটা। বিল্ডিং বাসাইতে ইঞ্জিনিয়ার রড বানাইছে, বিল্ডিং এর মালিক বাসাইবার কোন জিনিস বাড়াইয়া দেওয়ার ক্ষমতা কোন ইঞ্জিনিয়ারের আছে কিনা? বাবা এই চিন্তা করলে আগিলার মুরব্বীরা কাঁদছে। ও বাবা রে, হাজার হাজার মানুষ এখানে যদি 120 বছরের মানুষ তালাশ করি, বলুন 120 বছরের একটা মানুষ খুঁজে আমরা পাবো কিনা? 120 বছর আগে কি দেশে মানুষ ছিল না? কিন্তু তারা যে চলে গেল, তাইলে বোঝা গেল এইভাবে আমরাও জাউন লাগবো।